গত রাত্রে থেকে আমরা কিছুটা প্রেসার অনুভব করছি গাড়ির, এবং গাড়ি ঘরমুখ মানুষ আজকে থেকে আমরা আশা করছি যে বিকেলবেলা চাপ বাড়তে থাকবে, দু একদিন এটা থাকবে ঈদের আগ পর্যন্ত। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না, এই নির্দেশনা আমরা দিয়েছি আমাদের সদস্যদেরকে। পুলিশের সকল ইউনিট এই বিষয়ে সচেতন আছে এবং আমাদের সবাই এ বিষয়ে জ্ঞাত। আপনারা জানেন যে এই ঈদের সামগ্রিক বিষয় নিয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পুলিশ হেডকোয়ার্টার্সে, নৌ পরিবহন মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর, সকল জায়গাতে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা সভা করেছি। সভা করে সকল প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, পরে গোয়েন্দা সংস্থা, জনপ্রতিনিধিবৃন্দ সকলে মিলে আমরা একযুগে কাজ করছি এবং আমরা আশা করছি যে এই ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, জনসাধারণ, দেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন, গরুর হাটে তাদের কেনাকাটা যথাযথভাবে করতে পারবেন। যারা গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। এছাড়াও আমাদের আপনারা জানেন যে 999-এ ফোন করলে দ্রুততম সময়ে আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। কুরবানির পশুবাহী পরিবহনের সামনে আমরা নৌপথে এবং সড়কপথে বলেছি যে কোথায় যাবেন তারা এটাতে লিখে রাখবেন। লিখে রাখলে এটাতে কেউ যাতে অন্য জায়গায় গন্তব্যস্থল ব্যতীত অন্য কোথাও নামাতে বা থামাতে না পারে, এটা এনশিওর করার দায়িত্ব আমাদের। এবং এরপর দেখা যায় ওই সময়ে কেউ সমস্যায় পড়েছে, আমাদেরকে যদি ফোন করেন জানালে আমরা দ্রুততম সময়ে তাদেরকে সহায়তা করার জন্য চলে যাব। আমরা রিকোয়েস্ট করব, ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না। বিশেষ করে বেশি রিস্কি যেটা ট্রলারে বেশি পশু বহন করলে এটা কিন্তু পশুও মারা যায়, মানুষও মারা যাওয়ার এটা আশঙ্কা সৃষ্টি হয়। অতএব সকলকে আমি অনুরোধ করবো, সংশ্লিষ্ট সকলকে আপনারা এই নিরাপত্তার বিষয়টা খেয়াল রাখবেন। অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক, চাঁদাবাজ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্নের উদ্রেক হলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। অজ্ঞান পার্টির প্রতারক চক্র, চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি। ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে যখন থাকে এটা লক্ষ্য করার জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করব, আমরা আমাদের টিমগুলো প্রস্তুত থাকবে। আরেকটা জিনিস আমি বলছি যে সবাইকে সতর্ক, যার যার সতর্কতা তারাও অবলম্বন করবেন। যখন দেখা যায় যে ঈদের আগে আমরা আমাদের বিভিন্ন থানাকেও রিকোয়েস্ট করেছি, নির্দেশনা দিয়েছি এবং সম্মানিত নাগরিকদের সবাইকে রিকোয়েস্ট করব যে দেখা যায় যে ওই প্রায় সবার বাসাতেই এখন অনেক জায়গাতেই সিসিটিভির ক্যামেরা আছে। ঈদের আগে একটু দেখেন যে সিসিটিভির ক্যামেরা সময় অপরাধ সংগঠনের পরে দেখা যায় যে সিসিটিভিটা অন্যদিকে ঘোরানো আছে। এই জিনিসগুলো সঠিকভাবে থাকে, এটা অ্যাক্টিভ আছে কিনা, তার হয়তো বা ছিঁড়ে গেছে, এই জিনিসগুলো আমরাও দেখছি, আপনাদেরও সহযোগিতা কামনা করছি।